বন্ধুরা, রোজ রোজ চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ঘরে বাথরুমে গোছা গোছা চুল পড়ছে, শ্যাম্পু তেল সবকিছু বদলেছেন কিন্তু চুল ঝরা পড়া বন্ধ হয়নি। তাই আজকের রেমেডি আপনাদের জন্য, যা ম্যাজিকের মতন কাজ করবে। বন্ধুরা, ব্যবহার করে আগের মতো লম্বা ঘন চুল করতে পারবেন। এই ভিডিওতে লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পরে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন হেয়ার টনিক খুবই উপকারী। যদি বন্ধুরা চুল ঝরা পড়া বন্ধ করতে চান, তাহলে আজকের রেমেডি আপনারা দেখা মাত্র বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক রেমেডি চুলের জন্য ব্যবহার করে দেখাবো, যেটা চুলের গোড়া মজবুত করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, অকালে চুল পাকা বন্ধ করতে পারবে এবং দেখবেন আপনাদের চুলটা কিন্তু গজে আসবে। অপরন্তু এই যে আমাদের নতুন করে চুল কিন্তু অনেক সময় স্ক্যাল্পের মধ্যে হয় না। কি কারণে হয় না? আয়রনের অভাবে বা পুষ্টির অভাবে। সেই আজকে যেই উপকরণ ব্যবহার করব, সেটা কিন্তু সব কাজেই সমৃদ্ধ একটা উপকরণ। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বাটির মধ্যে আমি 1 মুঠো চাল ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখতে দেখবেন চালের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, আর চালটা দেখুন ফুলে উঠেছে। আর এই যে জলটা দেখুন, এই নির্যাসটা কিন্তু একদম মিশে গেছে। এই যে চাল ধোয়া জলের নির্যাস কিন্তু একবারে তৈরি হয়ে গেছে। এই চাল ধোয়া রাইস বলুন বা এই চাল ধোয়া ওয়াটার, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে চুলকে মজবুত করে, চুল ভেঙে যাওয়া রোধ করে, প্রাকৃতিক ভাবে উজ্জ্বলতা বাড়ায়, অ্যামোনিয়া অ্যাসিড এবং ভিটামিন খনিজ সমৃদ্ধি এবং উপাদানটি চুলের মাথায় গিয়ে সুস্থ রাখতে সাহায্য করে এবং জাদুকরির মতন কাজ করে। এই যে চালের জলে কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে দুর্বল চুলকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে। তাহলে কিভাবে আজকে কাজে লাগাবো এই চাল ধোয়া জল, তার জন্য দেখুন পুরো ভিডিওটা আপনাদেরকে জুড়ে থাকতে হবে। এরকম দেখুন আর একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি কিন্তু চাল ধোয়া জলটা নিগড়ে নেব। এই যে দেখুন, এই যে কতটা সুন্দর কালার হয়েছে। আর একটু কিন্তু চালটাকে এইভাবে কিন্তু ডলে দেবেন, এতে কিন্তু আরো সুন্দরভাবে নির্যাসটা বেরিয়ে যাবে। দেখুন, এরপরের উপাদান হচ্ছে নারকেল তেল। এই নারকেল তেল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী কিন্তু একটা উপাদান। দেখুন, এখানে আমি 1 চামচ নিয়েছি নারকেল তেল। আপনার বড় চামচ হলে 1/2 চামচ ব্যবহার করবেন, ছোট চামচ হলে 1 চামচ ব্যবহার করবেন। এটা কি করবে? চুলের যে অ্যাসিডিটি, এটাকে কিন্তু গভীরভাবে আর্দ্রতা যোগাবে, প্রোটিনের ক্ষয় কমাবে এবং দেখবেন খুশকি দূর করতে সাহায্য করবে, চুলের ভাঙা রোধ করবে এবং প্রাকৃতিক ভাবে কন্ডিশনার করবে এই নারকেল তেল। এটি চুলের মধ্যে কিন্তু কারকিউমিনের কাজ করবে এবং আপনাদের যে কিউটিলি বা প্রবেশ করে চুলের মধ্যে সূক্ষ্মতা বা রুক্ষতা দূর করবে। এই কারণে কিন্তু নিয়মিত নারকেল তেল ব্যবহার করা প্রচন্ড পরিমাণে উপকারী। চুলকে মজবুত করতে এবং ডগা ফাটা রোধ করতে নারকেল তেল বিশেষত ব্যবহার করা হয় এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে, যা ছত্রাকজনিত সংক্রমণ দূর করে এবং সুন্দরভাবে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে চাল ধোয়া জলের সঙ্গে নারকেল তেলটা মিশিয়ে নিলাম। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে, এখানে আমি নিয়েছি চুলের জন্য বিশেষত পাতি লেবু। এর মধ্যে থাকে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, খুশকি নিয়ন্ত্রণ করে, অতিরিক্ত তৈলাক্ত কিন্তু এই যে চুলটা হয়ে যায় সেটাকে দূর করতে সাহায্য করবে। লেবুর মধ্যে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকার কারণে ত্বকের শুষ্কতা এবং ফ্লেবিক ত্বকে দূর করতে সাহায্য করে। লেবুতে সাইট্রিক অ্যাসিড মাথার ত্বকে অতিরিক্ত কিন্তু সিরাম হিসেবে কাজ করে। দেখুন, এখানে আমি পাতি লেবু নিয়েছি, এই রসের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই চাল ধোয়া জল আর নারকেল তেলের মধ্যে। দিলে কিন্তু চিরতরে খুশকি বিদায় হবে এবং অনেক রকম সমস্যা থেকে কিন্তু বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন। দেখুন, ভালো করে কিন্তু একবারে মিশিয়ে নিচ্ছি পাতি লেবুর রসটা। দেখুন, সুন্দর করে তো একবারে পাতি লেবুর রসটা মিশিয়ে নিয়েছি। এরপরের উপকরণ হচ্ছে অ্যালোভেরা জেল। এখান থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল কিন্তু বন্ধুরা নিয়ে নেব। এই যে দেখুন, অ্যালোভেরা জেলটা দিলে কিন্তু আরো চুলটাকে ভালো রাখতে সাহায্য করবে। এতে অত্যন্ত কার্যকারী উপাদান আছে ভিটামিন এ, সি, ই, যা কিন্তু একবারে ল্যাকটিক অ্যাসিডে ভরপুর এবং এনজাইম ভরপুর, যা কিন্তু ত্বকের মধ্যে গিয়ে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। মাথার ত্বকে মৃত কোষগুলোকে দূর করে ফলিককে শক্তিশালী করে তোলে। এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটিক এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে স্ক্যাল্পের মধ্যে চুলকানি ভাব কিন্তু কমাতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল এবং চুলটাকে কোমল বা শাইনি করে তোলে। তার কারণে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। দেখুন, ভালো করে অ্যালোভেরা জেলটাও কিন্তু মিশিয়ে নিলাম।
দেখুন সুন্দর করে কিন্তু এটা প্রস্তুত করা হয়ে গেছে। না কোনো রকম আপনাদেরকে এটা ফোটানোর ঝামেলা থাকবে, না তৈরি করার ঝামেলা। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে একটা হেয়ার সিরাম তৈরি করে নিতে পারবেন, যেটা চুলের মধ্যে আমাদের মিনারেল এবং আয়রন পুষ্টি যোগাবে। বিশেষত প্রোটিনের অভাবেই কিন্তু আমাদের চুলটা পেকে যায় অকালে, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে, খুশকি নিরাময় করবে আজকের উপকরণ যদি আপনারা ব্যবহার করেন। এবং যদি বন্ধুদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন। চলুন তাহলে কিভাবে এটা ব্যবহার করতে হবে সঠিক নিয়ম বলে দিই। সিরামটা তো তৈরি করা হয়ে গেছে, এরপরে এটাকে কি করবেন, কিভাবে ব্যবহার করবেন। দেখুন আমরা যখন স্নান করতে যাই, স্নান করার ঠিক 1 ঘন্টা আগে আপনারা চুলের মধ্যে কিন্তু সুন্দর করে স্ক্যাল্পে কিন্তু এইভাবে একবারে পুরো মাথা সুন্দর করে কিন্তু আপনারা লাগিয়ে নেবেন। এইরকম কিন্তু স্ক্যাল্পে চুলটাকে খুলে নিয়ে, তার লেন্থে লাগাতে হবে না, শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবেন বা ড্রপারের সাহায্যে বা তুলোর সাহায্যে। তারপরে কি করবেন, পুরো ভালো করে শুকনো করে নেবেন চুলটা। তারপরে আপনারা স্নান করবেন প্লেন জল দিয়ে, কোনো রকম শ্যাম্পু করবেন না। চলুন, এটা যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, আপনাদের 100% শিওর এবং 100% গ্যারেন্টি। আপনারা অবশ্যই এটা ব্যবহার করে দেখুন। বাজি ধরে বলছি, এরকম রেমেডি আপনাদের কাছে কেউ কখনো আগে কিন্তু শেয়ার করেনি, যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং অনেকটাই বেনিফিট হবে, অনেকটাই উপকার পাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা।